আমরা এখন চায়ের বাড়িতে যাব, যেটা বারাসাতে হয়েছে, শুনেছি খুব সুন্দর। তো আমার সাথে যাচ্ছে এই পাগলি, একে নিয়ে যাচ্ছি, রাস্তায় ফেলেও দিতে পারি, কোনো গ্যারান্টি নেই। সো চলো গিয়ে দেখি আমরা কেমন হচ্ছে, কি হচ্ছে, ওখানে আছে কি এক্স্যাক্টলি, সেটা তোমাদের সবাইকে দেখাবো। লেটস গো। চলে এসেছি আমরা চায়ের বাড়ি। চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক ভেতরে কি কি আছে দেখার মতো। দার্জিলিং গ্রিন টি। এত দূর আমি গাড়ি চালিয়ে এখানে আসলাম, এবার দেখা যাক। হ্যাঁ, যা ভেবে এসেছি পুরোটাই উল্টো। এখানে এসে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। তা বড় সড়ো স্ক্যাম হয়ে গেছে। আমরা যা ভেবে এসেছিলাম তার মনে তো আমার হচ্ছে না। নাথিং। কোথায় বসবে? বসবো সেটাই ভাবছি। এগুলোতে বসবে না বাইরে বসবে? ওগুলোতেই বসি, এখানে বসে আমি কি করবো? ওখানে ভেতরে? হ্যাঁ চলো। মোটামুটি আমাদের সাথে ছোটখাটো একটা স্ক্যাম হয়ে গেছে। না, ব্লগার। তো এটাই হচ্ছে ব্যাপার। উপরে স্মোক করা যাবে না, নিচে 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 হবে। এটা 10 নম্বর তো? হ্যাঁ রাইট, যাও বসো। বলে তো দেবো পরে। তো এখানে এসেছিলাম আমরা যেটা ভেবে এত সুন্দর কিছু দেখে এত দূরে আসলাম, মোটামুটি একটা ছোটোখাটো স্ক্যাম হয়ে গেল। মানে যতটা ভেবেছিলাম এক্সপেকটেশন একদম এর থেকে ভালো ছিল কালকি দেখতে যাওয়া। হ্যাঁ, এর থেকে কালকি দেখতে গেলে ভালো হতো। যাই হোক, খাবারটা টেস্ট করে আবার বলবো কীরকম। তোমরা আসবে কি আসবে না সেটা ব্যাপার হচ্ছে। এত দূর 20 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে এখানে লাস্টে এরকম স্ক্যামের সাথে আমরা পরিচিত হলাম। মানে এত বড় স্ক্যামার আমি জানি, কিন্তু এখানে আরও বড়। এরকম জাস্ট কিছু বাঁশ দিয়ে বাড়ি ঘর বানানো আছে, এখানে তোমার লিস্ট করা আছে, এরকমভাবে কিছু করা আছে। এরকম 2-4টে ঘর আছে আশেপাশে, ওপরে আরেকটা রয়েছে দেখলাম এখানে। এখানে সব কিছু গ্রাম্য পরিবেশ, মানে মিন্স দেখো এখানে অবভিয়াসলি এটা গ্রামে দত্তপুকুরে। তো এটা বাঁশের জাস্ট নিচের ওটা দিয়ে বানানো, এটা একটা অ্যাস্ট্রে। এই জিনিসগুলো আমি দেখেছিলাম তোমার শান্তিনিকেতনে ওরা বানায়, কিছু গাছের জিনিস দিয়েও বানায়, খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে মেন ফান্ডা। বাকি মোটামুটি প্রথমে তোমাদের অর্ডার করতে হবে ওখানে যেখান থেকে আমরা আসলাম, দেন নাম্বারটা বলবে কোন জায়গায় বসেছো, বসার পরে ওরা এসে দিয়ে যাবে। এখানে মেনুস লাগানো আছে, তোমরা পজ করে মেনুটা পড়ে দেখতে পারো। ভাই খাবারের প্রচুর দাম এখানে, অনেস্টলি স্পিকিং। যতটা হাইপ ক্রিয়েট করেছে ততটা এখানে মজা পেলাম না। গাইস এটা হচ্ছে ফিশ ফ্রাই দিয়েছে, আর এটা চাটা কি মালাই চা কিছু অর্ডার করেছিলাম, মালাই চা। এটা হচ্ছে তোমার চিকেন পকোড়া। দেখে ভাই আমার বিশ্বাস করো অতটা বুঝতে পারছি না কেমন হবে, বাট ম্যাটারটা হচ্ছে একবার দেখো। ওকে, এটা নিয়েছে 150 টাকা, এটা নিয়েছে 80 টাকা, আর এগুলো কত নিল 40 টাকা করে। তো কীরকম কি হবে আমরা খাওয়ার পর তোমায় বলছি টেস্টটা। তাই তোমাদের বোন এখন চাটা টেস্ট করবে, করে বলবে কেমন লাগছে কি লাগছে, এটাও স্ক্যাম হয়ে গেল কিনা। কেমন? মানে এর থেকে আমি বলবো
কোনো বাড়ির চা বেশি টেস্টি। মানে এর থেকে আমাদের ডানলপেরটা বেশি টেস্টি। তাহলে কি ডানলপেরটার একদিন একটা ব্লগ বানিয়ে ছাড়া যায় নাকি? হ্যাঁ, ডানলপেরটা ব্লগ বানিয়ে এটা খুব একটা টেস্টি না, সুগার লেভেলটা খুবই কম। আচ্ছা, মানে যারা সুগারের পেশেন্ট তাদের জন্য ভালো। বাট এমনি তোমার ক্রিম বা মালাইয়ের কোনো আমি টেস্ট পাচ্ছি না চাই। রাইট, ওই ওপরে যতটা দেওয়া আছে হ্যাঁ, এটাই দেওয়া আছে যেটুকু। ওকে গাইস, ফিশ ফ্রাইটা খেলাম, সেটাও এমন কিছু ভালো লাগলো না। আর পকোড়াটাও একটু শক্ত, যেরকম হওয়া সেরকম না। সো অ্যাজ প্রাইস রেঞ্জ যদি আমাকে বলো তো অতটা ভালো লাগলো না। এবার তোমরা এসে দেখতে পারো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাও আমাকে জানিও। বাট অ্যাড যদি বলো, আমার এক্সপিরিয়েন্স একদম ভালো লাগেনি। ওকে, মানে অনেস্টলি রিভিউ এটাকে বলে।